এই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেন। সংকেতটা কি আপনাদের? এটা কি রেখেছেন? আর ইয়ে অর্থ মানে কি? 320 টাকা কিলো। আর ইয়ে মানে আর ইয়ে কি 320? আমাদের এটা সংখ্যা কিভাবে আমাকে বুঝেন না, আমি ইকুয়েশনটা বুঝি একটু। এটা তো স্পষ্ট প্রতারণা। আপনার অনিয়মগুলো বুঝছেন, জি স্যার। শুধু লেকচার দিলে হবে না। না না, আপনি যে আমদানিকারকের তথ্য আছে ওই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন। আপনার রিয়া টিয়া এগুলা দিয়ে গোপন কোড ব্যবহার করে দাম দেওয়া যাবে না, একদম স্পষ্ট উল্লেখ থাকবে এমআরপি। আপনি তো এত গর্ব সহকারে এই কথা বলা আপনার যায় না। এই স্ক্রিন শাইন কই? স্ক্রিন শাইন স্ক্রিন শাইন নাই আমার। ওদের স্যারের ব্যাটনোভেট ক্রিম এলো কি করছেন? ব্যাটনোভেট ক্রিম কই? আমার কাছে এগুলাই আছে, যা আছে ম্যাম। 4K কোথায়? আরগুলা কই? বের করেন, সব বের করেন। আপনি রেখে দিচ্ছেন কেন 4K? ওটা তো নিষিদ্ধ। এই যে এটাও নাইট ক্রিমটাও নিষিদ্ধ। আপনি যে বললেন খুব ভালো ব্র্যান্ড। এই এগুলার প্রাইস কত? দাম কত 350 আছে? গায়ে লেখা আছে? কিনা আমাদের। হ্যাঁ, এটা কিভাবে দামটা আপনি কিভাবে বুঝেন যে এটার দাম এত? এটার বক্স আমরা নাই কিনা আনি, আপনার কাছে? তারপর আমাদের দাগ দিয়ে দেয় যে কি এটা কি কি দাগ? এটা এই সংকেতটা কি আপনাদের? জি, আমাদের। এটা কি রেখেছেন? আর ইয়ে অর্থ মানে কি? 320 টাকা কিলো। আর ইয়ে মানে আর ইয়ে কি 320? আমাদের এটা সংখ্যা। কিভাবে আমাকে বুঝেন না, আমি ইকুয়েশনটা বুঝি একটু। আমাদের আর দিয়ে কি? কোড থাকে যে আর দিয়ে কি বোঝাচ্ছে? আর হচ্ছে 3। টি এটা মানে 3 কেন? আর 3 নম্বরে পড়ে সিরিয়ালি যদি হিসাব করে আত্মা অ্যালফাবেটের মধ্যে 3 আর ইয়ে একজন কাস্টমার বুঝবে আর ইয়ে মানে যে 320। এগুলা করা যাবে না, এটা তো স্পষ্ট প্রতারণা। একটা মোড়কজাত পণ্যে এমআরপি লেখা থাকবে, সর্বোচ্চ খুচরা মূল্য কাস্টমার দেখে এই প্রাইসে কিনবে সর্বোচ্চ। আপনি আর ইয়ে একটা গোপন কোডের মাধ্যমে আপনার দাম আপনার মধ্যে রাখছেন, এটা তো হবে না। সবগুলা তো প্রত্যেকটা যদি কোম্পানি মাল দিত তাহলে তো হইতে। এটার বক্সটা আপনি আপনার ব্যবহার করেন না। আমদানিকারক আছে, অনেক আমদানিকারক আছে কসমেটিক্স এর। যেমন এটা তো আমন্ত্রণকারী আছে। হ্যাঁ, তাহলে ওঠা রাখেন, আপনি এগুলো রাখবেন। এটা কি 15 কি এটা? আপনি বাংলাদেশে তো প্রত্যেকটা এটার প্রোডাক্টই বক্সটা ভাবে আসে। দেখান আপনি। এটা এটা কি? ইউএসএ লেখা। এটার বক্সটা দেখান। হোয়াইট হাউস এটা। এই যে এই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেন কেন? ওনাদের কি অসুবিধা? কি কত দাম চাচ্ছেন আপনি? না, দামের জন্য হয় না। উনি বলছে ব্যস্ত ওটা এখন এখানে আসছে কাস্টমারের সাথে এগুলো আনেন কোথায় থেকে? অরিজিনাল বলে বিক্রি করেন না? চকবাজার থেকে তো আনেন। এগুলো দেখি সরান তো। এটা কি? এগুলো কি রাখছেন ভিতরে? হ্যাঁ, এসব মালামাল। এই শুনেন, কোম্পানির থেকে। আপনার অনিয়মগুলো বুঝছেন, জি স্যার। শুধু লেকচার দিলে হবে না। না না, আপনি যে আমদানিকারকের তথ্য আছে ওই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন। আপনার রিয়া টিয়া এগুলা দিয়ে গোপন কোড ব্যবহার করে দাম দেওয়া যাবে না, একদম স্পষ্ট উল্লেখ থাকবে এমআরপি। ঠিক আছে? লাগেজ পার্টির মাল নাকি আপনার চকবাজার থেকে আনেন? লাগেজ পার্টি আমাদের মাঝে বেশি। তো লাগেজ পার্টির কি তথ্য আছে আপনার কাছে? আপনি আচ্ছা, একটু আগে আমার বললেন ছেলে, অল্প আমার যে কিছু বস, আমার আছে। ছেলে নিজে মাল আনে, উনি এবার বাইরে। অল্প একটু আগে উনি কয় বাজে? উনি কি বাইরে থেকে আসা যাওয়ার মধ্যে থাকে? না মানে কয়দিন পর উনি না, তাহলে ওটা তো আপনার বৈধ না। আপনার লাগেজে মাল আনি বাংলাদেশে বিক্রি করবেন, ওটা বৈধ না। এই ব্যবসা তো হবে না এখানে। লাগেজে মাল আনলে তো কি কাস্টমার ডিউটি দিছে? ঠিক আছে, প্রত্যেকটা দোকানের প্রোডাক্ট আমরা চেষ্টা করি, আমরা আমন্ত্রণ না, চেষ্টা করেন না। 20,000 করে ধরবেন। কোম্পানি স্যার, বলেছি উনি এখন স্যার আমাদের অবস্থা অনেক খারাপ। এই প্রতিষ্ঠান বন্ধের আদেশটা আছে না? এখনো 2,000 টাকা বিক্রি করি ওই কার্বন দিয়ে আদেশটা লিখে ফেলেন, স্যার। কথা বলার দরকার নেই। স্যার অনেক খারাপ। অসাধু ব্যবসায়ীদের আপনি তো অসাধু ব্যবসায়ী। আপনি আর ইয়ে কোড দিয়ে কাস্টমার থেকে 320 টাকা নেন, আপনি বৈধ ব্যবসায়ী হন কিভাবে?